আমার ভাইয়েরা, সুদ মারাত্মক একটি বিষয়। সুদ থাকবে যেখানে সেখানে মানবতা থাকবে না। সুদ থাকবে যেখানে সেখানে জেনা থাকবে। সুদ থাকবে যেখানে সেখানে খুন থাকবে। সুদ থাকবে যেখানে সেখানেই পাপাচার সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সুদটাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একজন পয়গম্বর, যে পয়গম্বরের এখনো মৃত্যু হয় নাই, যিনি এখনো ইন্তেকাল করেন নাই, যিনি এখনো বেঁচে আছেন, যাকে হত্যার পরিকল্পনা খ্রিস্টানরা করেছিল, তিনি এখনো বেঁচে আছেন, যার মার নাম হচ্ছে মারিয়াম। সেই পয়গম্বরের নামটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু মুজিজা দান করেছিলেন, এমন মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এর মধ্যে অন্যতম মুজিজা হলো তিনি যখন কবরবাসীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী কবর থেকে দাঁড়িয়ে যেত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। এটা কি ঈসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। মৃতকে জিন্দা করার একমাত্র যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক কবরবাসীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, আল্লাহর নির্দেশে দাঁড়ায় গেছে। ওই কবরবাসী যখন দাঁড়ায় গেছে, তার পেটের ভিতরে সাপ কিলবিল করছে, তাকে কামড়াচ্ছে পেটের মধ্যে, আর জিহ্বা নাভি পর্যন্ত চলে আসছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। যখন বলা হলো ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরবাসীর অবস্থা এমন হলো কেন? তিনি বলে দিলেন, শোনো, এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে একটি বিশাল পাপের কাজে লিপ্ত ছিল। সে কি করেছিল? সে দুনিয়ার জিন্দেগিতে চক্রাহারে সুদের কারবার করত। সুদের ধারে পাশে যাওয়া যাবে? আসতে বলবেন না, যাওয়া যাবে? নোবেল পুরস্কারের জন্য আজকে সুদখোরকে নির্বাচিত করা হয়। আমরা কোথায় যাব? দু একজন করে ওঠে, আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, তো ওঠে কেন? হ্যাঁ, এটা কোনো কথা হলো? আধা ঘন্টা, পৌনে এক ঘন্টা যদি ধৈর্য না ধরতে পারেন, হাসরের ময়দানে 50,000 বছর থাকবো কেমনে? এমন বরকতপূর্ণ জায়গায় যে থাকতে না পারে, যার কাছে ধৈর্যচ্যুতি ঘটে, বিরক্ত লাগে, আমি মনে করি তার ইমানের মধ্যে কিছু ভেজাল থাকতে পারে। ঠিক কিনা? শক্ত কথা বলে দিলাম। বসুন, আমরা তো ইবাদত করতে এসেছি, আমরা একটু কষ্ট করে বসতে হবে। মানুষ আছে যেখানে শয়তান আছে। শয়তান আছে না নাই? শয়তান কোথায়? এখানেই আছে। শয়তান ওয়াসওয়াসা দেয় না? আসতে ওয়াসওয়াসা দেয় না? সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সূরা নাস কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সবাই একটু আমরা পড়ি তো সেই সূরাটা, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের সুদূরে, মানুষের বক্ষে ওয়াসওয়াসা দেয়, কিন্তু কলবে যেতে পারে না। যদি কলবে যেতে পারতো তাহলে আল্লাহ বলতেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। আমি কি কুলুব বলেছি না সুদূর বলেছি? আল্লাহ কি বলেছেন? কুলুব বলেছেন না সুদূর বলেছেন? শয়তানের ক্ষমতা নাই কলবে ঢোকে। শয়তান কলবের দরজায় যায়, দরজায় সুদূর দরজায় গিয়ে নক করে, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রূহ কার নির্দেশে চলে? আসতে বলবেন না, কার নির্দেশে? শয়তান কিন্তু কম শক্তিশালী না, একেবারে দুর্বল না। কিন্তু শয়তান কি করে? শয়তান ডান থেকে বাম থেকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে তোমার বান্দার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব, ধরে ফেলবো। আল্লাহ বলছেন ও শয়তান পারবি না, কারণ আমার বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু চিৎকার মেলে বলেন তো আল্লাহ।
আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। শয়তান ভয় পায়, এমনকি মানুষই শয়তান আল্লাহর নাম শুনলে ভয় পায়। ডোনাল্ড ট্রাম্প শুদ্ধ ভয় পায়। কোন এক প্রোগ্রামে দেখলাম, মুসলিম দেশের কোন একটা প্রোগ্রামে ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছিল। হঠাৎ করে একজন সাইড থেকে বলছে আল্লাহু আকবার, ও মাইক থুয়ে পালায় দৌড়। কি কথা কি বুঝতেছেন? মানে এই নামটা শুনলে মুনাফিকদের কাছে ত্রাস সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কাজ করতে বলছেন কয়টা? আসতে বলবেন না, কয়টা? শুনলাম কয়টা? সুদের কাছে কেউ যাব? সুদের কাছে কেউ যাব? পোড়া পোড়া ভাত মরিচ ভর্তা দিয়ে খাবো, কিন্তু সুদের কারবার করে ওই পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার কোনো দরকার নাই, ঠিক কি না? জান্নাত সহজ হয়ে যাবে, ইবাদতটা খাঁটি হয়ে যাবে। আমার পেট হালাল, আমার রুজি হালাল, আমার ইবাদত হালাল হয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সেই সুদের মহড়া আজকে আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সুদের কাছে যাওয়া যাবে? সুদের কাছে যাওয়া যাবে? আমরা কেউ যাব? সত্যি করে আমরা কেউ যাব? কিন্তু পরোক্ষভাবে সুদের কারবার সবারই আছে না নাই? আমার দেশের ইকোনমিক্যাল সিস্টেমে সুদ অবৈধ না বৈধ? বলেন, অবৈধ না বৈধ? বৈধ। আপনি ব্যাংক থেকে লোন নেবেন, এখানে সুদের কারবার হবে। আপনি যে কাজটা করতে যাবেন, সুদ ছাড়া কোনো বিকল্প কোনো ওয়ে নেই। এজন্য হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজিবাতুন নার বিশাহাওয়াত। জান্নাতটা হলো কষ্ট দিয়ে ঘেরানো, আর জাহান্নামটা হলো দুনিয়ার সুখ দিয়ে ঘেরানো। দুনিয়াতে যার সুখ বেশি হবে তার জন্য জাহান্নামটা সহজ হয়ে যাচ্ছে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক আগেই বললেন, তুমি আগে তোমার ইনকাম, সোর্স অফ ইনকামটা আগে সুদ মুক্ত করো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শোনেন, আমার আলোচনার ভিতরে একটু হাসি তামাশা কম। আমার আলোচনার মধ্যে একটু, আল্লাহ 5 জনকে মাফ করবেন না বলেছে। 1 নাম্বার মুশরিক, নাম্বার 2 হলো মুনাফিক, নাম্বার 2 কে? মুনাফিক। ওইদিকে 2টা বললাম, এইদিকে 2টা বললাম, আরো 4 4 8টা আছে, শুনবো না? আমার ভাইয়েরা, মুনাফিককে মাফ করা হবে না। মুনাফিক মারাত্মক, মুনাফিক দারুণ একটি, ইসলামের দারুণ একটি মারাত্মক শত্রু। মুনাফিকের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয়, এমন ক্ষতি কাফেরের দ্বারা হয় না, মুশরিকের দ্বারাও হয় না। কারণ মুনাফিক এমন একটি চক্রের নাম, কিছু কিছু রোগ আছে শরীরে সহজে ধরা পড়ে না, ডাক্তার খুঁজে পায় না। এই জাতীয় ধূর্ত ভাইরাসের মতো হচ্ছে মুনাফিকরা। মুনাফিকের খোলস অন্য ধরনের, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, কিন্তু ফেরাউন ফেল। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, পোশাকি জান্নাত পাওয়া যাবে না, পোশাকি জান্নাত জুটবে না। অনেকে ভাবেন বড় বড় পোশাক পরবো, লম্বা জুব্বা লাগালাম, টুপি একখান লাগালাম, গায়ে মুখে একটা দাড়ি লাগালাম, জান্নাত পেয়ে গেলাম না। লম্বা জুব্বা পরলাম আমরা, জান্নাত পেয়ে গেলাম, তা তো নয়। তাই যদি হতো, এমনও সাহাবী ছিলেন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, কিতাবুস সালাতের ভিতরে এসেছে, কয়েকদিন আগে হাদিসটা পড়লাম। আসহাবুস সুফফার সদস্যরা কাপড় পান নাই, তারা এত অভাবের ভিতরে তারা ক্রাইসিসের মধ্যে পড়েছিলেন। গলার কাছে একটা কাপড় বাঁধতেন, সেই কাপড় দিয়া হাঁটুর কোনো মতো নিচ পর্যন্ত, নিচ পোশাক পর্যন্ত চলে যেত। ওই কাপড়ই তারা সতর ঢাকতেন। কোনো সেলাই ছিল না, কোনো সুতা ছিল না, কোনো বুতাম ছিল না। 2টা হাত দিয়ে বেঁধে বেঁধে তারা থেকেছেন। তারাই হয়ে গেছেন জান্নাতের মেহমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে। বেশি কিছু আমলের প্রয়োজন নাই, শুধু শিরিক মুক্ত হব, মুনাফিক মুক্ত হব। শিরিক মুক্ত, মুনাফিক মুক্ত জীবন যদি গড়তে পারে, আল্লাহর জান্নাত আমাকে ওয়েলকাম জানাইয়া নেবে। আমার ভাইয়েরা, আমার নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা যখন ঘরের মধ্যে ঢুকলেন,
কিছুক্ষণ পর আমার নবীর কানে সংবাদটা চলে এলো, বলা হলো রাসূলকে জানানো হলো আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে। এমন জাতীয় কথা যখন স্বামীর কানে আসলো বউ সম্পর্কে, আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নবীজির চেহারায় হাসির ভাবটা বিদায় নিয়ে নিল, মুখটা তার কেমন যেন হয়ে গেল। আমার নবীজি হঠাৎ করে মন মরা হয়ে বলছে, আয়েশা রে, কি যেন আমার কানে একটা শব্দ আসলো, কি যেন শুনতে পেলাম। আমার মন বলছে এই মুহূর্তে তোমার আমার বাড়িতে না থেকে তোমার বাবার বাড়িতে অবস্থান করা তোমার জন্য উত্তম হয়ে যাবে। তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন ধৈর্যের পাহাড়, একজন ধৈর্যের পিরামিড ছিলেন, বিশাল ধৈর্যশীল একজন মহিলা ছিলেন। যদিও বয়স কম, মাত্র 18 বছর বয়সে তিনি বিধবা হয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে এমন ইলম দান করেছিলেন, আমার নবীর মুখ থেকে তিনি 6 লক্ষ হাদিস একসঙ্গে মুখস্থ করেছে। আমার নবীজি হযরত আয়েশাকে বিয়ে করেছেন শুধু হাদিস সংরক্ষণের জন্য, এটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু অনেকে পোড়া কপাল বোঝে না, আয়েশাকে রাসূল শেষ বয়সে বিয়ে করলেন কেন, এটা নিয়ে বহু কিছু কটূক্তি করে। যারা কটূক্তি করে আমরা তার জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে খুব ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার রাসূল, সেই ভালোবাসার স্বামীর মুখ থেকে যখন এমনটা শুনতে পেলেন, আয়েশা সিদ্দিকা মনক্ষুণ্ণ হলেন। ঠিক আছে, নবীর প্রতি তার কোনো মনক্ষুণ্ণতা নাই। তিনি আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলে ফেলেছেন আমার তো আর থাকার কোনো উপায় না, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। কিন্তু একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে দারুণ সম্মান করি, শ্রদ্ধা করি। আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে যাই, আমার বিয়ের পায়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমান থেকে, আমি আসমান থেকেই এই ঘটনার ফয়সালাও কামনা করি। বান্দার যখন কেউ না থাকে তখন থাকেন কে? বান্দার যখন কেউ পাশে না থাকে তখন পাশে থাকেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে করে ঘর থেকে বের হয়ে বাবার বাড়িতে রওনা দিলেন, বাবার বাড়িতে চলে গেলেন। বাবার বাড়িতে যান, বাবাও কথা বলেন না, মাও কথা বলেন না। রাতের বেলা ঘুমাতে যান, ঘুমও হয় না, সেজদায় পড়ে পড়ে নখের মতো শুকায় গেলেন। হযরত আয়েশার সময়গুলো পার হয় না। আমার নবীজি সারাটা দিন সাহাবা কেরামদের সঙ্গে কথা বলেন, কিন্তু মুখে তার হাসি বিদায় নিয়েছে, কারণ আয়েশা তো কষ্ট পাচ্ছে। আমার নবীজির চেহারায় সাহাবা কেরাম মর্মাহত হয়ে আছেন। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে গিয়ে হাতটা একটু আগায় দেন, আয়েশা বুঝি আমার পাশে আছে, দেখেন আয়েশা নাই। নবীজির বুকটা খান খান হতে থাকে, নবীজির চোখের পানি দিয়া বালিশ ভিজা যায়, আয়েশার চোখের পানি দিয়ে বালিশ ভিজা যায়। নবীজি কান্দেন, আয়েশাও কান্দেন, সাহাবীরাও কান্দেন, আর মুনাফিকরা আসতে মুনাফিকরা হাসে। আজকের সমাজেও দেখবেন বড় বড় আলেমে দ্বীন, বড় বড় মুসলিম ব্যক্তিদের যখন দুঃখের সময়গুলো আসে, তাদের পক্ষের লোকগুলো কান্দে আর মুনাফিকরা হাসে। আসে না নাই? তোরা হাসতে থাক, একদিন কাঁদবি, তোদের চোখের পানি ফুরাবে না, ঠিক কি না? কষ্ট হচ্ছে, আলোচনা চালিয়ে যাব, যে ধৈর্য ধরতে হয় তো একটু ধৈর্য ধরুন। মাহফিল এসেও তো আচ্ছা, ধৈর্য আগে না নামাজ আগে? বলেন, ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। কিছু কিছু লোক মানে মাহফিলে আসে, আগে দেখে বক্তার মোশান কি, আবার আসে দেখে দেখে হুজুর কি টান মারলো আজকে। আবার কিছু কিছু লোক আসে দেখে হুজুর আজকে দেখি তো একটা ঝড় টড় তুলতে পারে নাকি। এটা না, আমরা বসেছি আমরা কোরআন বোঝার জন্য, বলি আলহামদুলিল্লাহ। এই যে একটা মাহফিলের সৌন্দর্য ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? বসুন, আর কিছু সময় আমি আপনাদেরকে কষ্ট দেব, আর যদি বলেন দোয়া করে দেব, কারণ 12টা বাজে। আর যদি সুযোগ দেন আমি 1টা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। থাকি না, আর কিছু সময় আমরা থাকি। ক্যাসিনোতে কত সময় চলে যায়, তাই না? ক্যাসিনোতে গোটা রাত কাটে। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, এই নামটা শুনেছি আমি সিঙ্গাপুরে, বছর 3 আগে সিঙ্গাপুরে আমি মেরিনায় গিয়েছিলাম, আমি জাস্ট দেখতে। মেরিনা একটা মানে ভিজিট স্পট, আমি গিয়েছিলাম। তখন বলা হলো যে হুজুর এখানে 5টা ক্যাসিনো আছে। ক্যাসিনো কি? হোয়াটস ক্যাসিনো? ক্যাসিনো কাকে বলে, কি এটা? তখন বলা হলো যে মদ, জুয়া এবং নারীর সমন্বয়ে যে একটি
গঠিত যে একটা বার, গঠিত একটা কারবার, এটা কি বলা হয়? ক্যাসিনো। যেখানে আছে মদ, যেখানে আছে নারী, যেখানে আছে জুয়া। জুয়া তো জান্নাতের খেলা, তাই না? হ্যাঁ, জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আর মদ তো সারাবান তাহুরা, জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দেই, প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে অন্যায়কে তিনি শুধু চোখে দেখছেন, কে অন্যায় করছে তিনি তা দেখছেন না। সম্রাটকে ধরা হয়েছে, জি কে শামীমকে ধরা হয়েছে, নিজের ঘর থেকে ধরা শুরু হয়েছে। আমরা দেখতে চাই এটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আবরারের মা প্রাইম মিনিস্টারের কাছে গিয়েছিলেন। তিনি বলেছেন, আবরার আপনার সন্তান শুধু নয়, সেটা আমারও সন্তান, আমি এটার বিচার করব, বলেছেন তিনি। সম্মানিত ভাইয়েরা, আবরারকে হত্যা করা মানে এদেশের জাতির বিবেককে হত্যা করা হয়েছে। আবরারকে যারা হত্যা করেছে, আবরারকে যেমন জুলুম করে নির্যাতন করে হত্যা করা হয়েছে, কিসাসের হুকুম হলো তাকে ওই কায়দায় ওইভাবেই পিটাইয়া মেরে ফেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কোন সমাজে বসবাস করছি, যে সমাজে জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো গ্যারান্টি নেই। একটি নিরাপত্তা ক্ষুধামুক্ত এবং নিরাপত্তার বেষ্টিত একটি জনপদে যদি আমরা থাকতে চাই, শর্ত হলো গোলামি করতে হবে কার? ভয় করতে হবে কার? আইন মানতে হবে কার? এখন আইন চলে কার? আল্লাহ। কার আইন চলে? মানুষের। এখানেই তো প্রবলেম। মানুষের আইন মানুষ মানতে পারে, মানুষ মানবে কার আইন? আসতে বলবেন, মানুষ মানবে কার আইন? আল্লাহর আইনকে মানবে। আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ ক্ষমা করবেন না। কয়জনকে? এক নাম্বার হলো মুশরিক, নাম্বার দুই কি? মুনাফিক। আমার ভাইয়েরা, কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কে কখন দুনিয়া থেকে বিদায় হব কেউ আমরা বলতে পারি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মার ঘরে, বাবার ঘরে তিনি চলে গেছেন, কেউ কথা বলে না। মাও তার সঙ্গে খারাপ আচরণ করেন, বাবাও তার সঙ্গে খারাপ আচরণ করেন, কিন্তু আয়েশা সিদ্দিকা ধৈর্যের পাহাড় নিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন। কারণ ধৈর্য ছাড়া কোনো কিছুই কবুল হয় না, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হয় না। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সবার আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মতো ইবাদত কেউ পরে বলেন, ধৈর্যকে আগে কথা, ধৈর্যের কথা আগে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাও ধৈর্যের মধ্য দিয়ে। নামাজও ধৈর্যের দরকার। নামাজের মধ্যে কিছু তাড়াহুড়ো লোক আছে না? তাড়াহুড়ো লোক আছে না? ইমাম সাহেব সূরা একটু লম্বা করলে পিছন থেকে তো সূরা লম্বার কারণে তার লোকমা দেওয়া যায় না, তখন লোকমার স্টাইল ভিন্ন হয়। মানে বুঝাচ্ছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আমার কাজ আছে, এরকম আছে না কিছু? আচ্ছা, এগুলো করা যাবে না। আমি এবার নবিদুল ভাই, আমি এবার হজে গিয়েছিলাম। আমার আব্বা, আমার মা এবং আমার স্ত্রী, আমরা চারজন মিলে একসঙ্গে, মানে কেউ আর থাকি না, সব চলে গেছি। গিয়েছিলাম মক্কায়, মদিনায়। তো মক্কায় থাকাকালীন অবস্থায় ওই কাবা শরীফের যে গিলাফ, কাবা শরীফের যে কালো কাপড়টা, এই কাপড়টা বছরে একবার, একদিন এটাকে পৃথক, মানে চেঞ্জ করে আবার নতুন কাপড় দিয়ে এটাকে সাজানো হয়। সেটা হচ্ছে আরাফাতের দিন, জিলহজ মাসের যেদিন আরাফার দিন 10 তারিখ, সেই দিন এটা 9 তারিখ, সেই দিন এটা চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে আবার সাজানো হয়। তো এই কাবার গিলাফ চেঞ্জ করা হয়েছে। ওই চেঞ্জ করা কাবার গিলাফের একটি অংশ আবার সৌদি গভর্নমেন্ট, সৌদি কর্তৃপক্ষ, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্কলার অথবা ভিআইপি ব্যক্তিদের, বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে নির্বাচিত করে তাদেরকে একটু একটু করে কেটে কেটে তাদেরকে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেয়। তো তারই একটা অংশ, কাবা শরীফের একটি গিলাফের একটি অংশ এবার আমার এই হতভাগা, আমি জাস্ট আমার মতো এক নগণ্য গোলাম, আমাকে দেওয়া হয়েছে, আমি পেয়েছি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আবার ভাববেন না এটা দিয়ে আমি ব্যবসা শুরু করব, মানে এটা কিন্তু এমন কিছু না যা দিয়া ইসুমা খান আপনার কপাল খুলবে, এটা না। জাস্ট এটা একটা অনার, একটা সম্মান। সম্মানিত ভাইয়েরা,
মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর সেখানে ছিলাম 8 দিন 8 রাত ছিলাম। প্রত্যেকটা দিন আমি ফজর নামাজ চেষ্টা করেছি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ার জন্য। ম্যাক্সিমাম দিনগুলো ইমামতি করেছেন 90 বছরের বুড়ো মানুষ ডক্টর আব্দুর রহমান হুজাইফি। বুড়ো মানুষ না যুবক মানুষ? বুড়া মানুষ। এই বুড়া মানুষ তিনি নামাজ পড়াচ্ছেন ফজরের। আমি চিন্তা করি যে এই লোকটার ভিতরে কি পরিমাণ ধৈর্য। একদিন ফজরের নামাজ পড়ালেন, মাত্র 2 রাকাত নামাজ ফজরের নামাজ পড়াতে সময় নিলেন মাত্র 29 মিনিট। মাত্র 29 মিনিট। 29 মিনিট সময় নিয়ে যদি আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন শুধু ফজর নামাজ 29 মিনিট নিয়ে পড়ায়, নামাজ শেষ, চাকরি শেষ। ঠিক কিনা? বলবে হুজুর যার নাই কোনো গতি সে করে ইমামতি, আপনি জানেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। নামাজ তো পড়বই, ধৈর্য নিয়ে পড়তে হবে। ওয়াজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ধরুন। আস্তে আস্তে আমরা শেষের দিকে যাব, একটি ফিনিশিং টানার চেষ্টা করব। এই মাহফিল, আমি মনে করি এই মাহফিলের আমি একজন সদস্য। আমি এটা নিজ দরদে আসি। তারা আমার সঙ্গে যোগাযোগ না করলে আমি নিজে ফোন দিয়ে কই ভাই ডেট কি ঠিক আছে? কি কথা কি বুঝতেছেন? মানুষ আমারে খুঁজে পায় না, আর আমি এই মাহফিল কমিটিকে খুঁজে বেড়াই। একটা মহব্বতে, একটা দরদে এই মাহফিল আমি আসি। একটা প্রাণ আমার এখানে কাজ করে, আমি আসি। এতে আপনারা বেজার না খুশি? আর সেই মাহফিল থেকে যদি 2-1 করে ওঠেন আমার কি ভালো লাগবে নাকি? কেউ যাবেন না। খুব সুন্দর ধৈর্য। তবে হ্যাঁ, অনেক দূর থেকে আসা তো, এটা আমাদের কিছু ভুল হয়েছে। আমি কর্তৃপক্ষের হয়ে বলছি, আর আমরা এই দেরি করাবো না। আমরা আগামী থেকে সময়ের ব্যাপারে খুব সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেকগুলো সময় আমরা নষ্ট করে ফেলেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ধৈর্যহীনা না ধৈর্যশীলা? ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন, সবর ধরছেন, চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আয়েশার দাম কে দিয়েছেন? আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্য স্ত্রীর চাইতে আমি 9টি কারণে শ্রেষ্ঠ। 1 নম্বর কারণ হলো আমি আয়েশা, আমার বিয়ের পায়গাম আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বিয়ের ডিসিশন জানিয়ে দিয়েছেন রাসূলকে। রাসূল আমাকে বিয়ে করেছেন 9 বছরে। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী, এবং আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি আয়েশা নবীর সঙ্গে যখন বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে, একই কাঁথার নিচে ওহী নাজিল হতো। আমি থাকা অবস্থায় আমি টের পেতাম রাসূলের কাছে ওহী নাজিল হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি রাসূলকে এত কাছে দেখতে পেয়েছি, রাসূল আমার প্রতি এত খুশি ছিলেন। রাসূল আমাকে নিয়ে বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আয়েশা হচ্ছে আমার শ্রেষ্ঠ স্ত্রীর একজন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন রবিউল আউয়াল মাসে, আমার নবীজি কোন ঘরে থাকলেন না, আমার ঘরে সোজা চলে আসলেন। আমার ঘরে এসে বলেন, আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ, আমার মাথায় একটু পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দিলাম। প্রচন্ড মাথা ব্যথা হয়েছে, তার মাথা ব্যথার জন্য মাথাটা টিপে দিলাম। প্রচন্ড জ্বর আক্রান্ত রাসূল। কোন ব্যক্তির যদি জ্বর আসে ভাবতে হবে এটা সুন্নত রোগ। কোন ব্যক্তির যদি মাথা ব্যথা হয় ভাবতে হবে এটা সুন্নত একটা রোগ। আমার নবীর মাথা ব্যথা হয়েছিল, নবীজির জ্বর হয়েছিল। অসুখ বিসুখ হওয়া ভালো। যার অসুখ বিসুখ আছে তার রহমত আছে, তার মুখে আল্লাহর নাম বেশি করে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি প্রচন্ড সুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। আমার রাসূল বলেন, আয়েশা মাথায় পানি ঢেলে দাও। ঢেলে দিলাম। এরপরে শোয়া রাখলাম, বালিশ দিচ্ছি। রাসূল বলছেন, না বালিশ দিও না। আয়েশা রে, তোমার উরুটা বিছায় দাও, তোমার উরুতে মাথা রেখে আমি একটু আরাম নিতে চাই। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল বালিশটা না নিয়ে আমার উরুটাকে বালিশ বানায় রাসূল তার পবিত্র মাথা আমার উরুতে রাখলেন, শুয়েছিলেন। আজান হয়ে গেল, বেলাল আজান দিচ্ছেন। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে তিনি দাঁড়ালেন।
দাঁড়িয়ে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন জামাতে নামাজ পড়াবো, কিন্তু রাসূলকে দেখতে পেলাম রাসূলের মাথাটা ঘুরে গেল, চক্ষুটা উপরের দিকে উঠে গেল, নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আমি তাকে ধরে আবার শোয়া দিয়ে বললাম, হুজুর আপনি উঠতে পারবেন না। এবার তিনি বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আর আমার পড়া হবে না, তবে তোমার আব্বাকে আমার কথা জানিয়ে দাও, আমি বলে দিলাম তোমার আব্বা যেন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে। আর ইঙ্গিত দিয়ে বুঝাই দিলেন আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব যেন আমার আবু বকর পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য রাসূল শিখিয়ে দিয়েছেন বেনামাজি না নামাজি, নামাজি না বেনামাজি। আজকে নেতৃত্ব দেয় অধিকাংশ নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি। বেনামাজি নেতা বানাইছি কারা? আমরাই তো বানাইছি। জবাব দিতে হবে কিনা বলেন? জবাবদিহি কার কাছে হতে হবে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন আমার আবু বকর আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াবে। হযরত আবু বকর নামাজের জন্য যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, রাসূল বলছেন, আয়েশা জামাতে নামাজে যেতে পারলাম না, তুমি আমাকে একটু ধরো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়া উকি মেরে রাসূল নামাজের দৃশ্যগুলো দেখতে শুরু করলেন। যখন আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। তার কান্না থামে না, আর নামাজের মধ্যে তিনি এমন জোরে চিৎকার মেরে মেরে কাঁদতেছেন, নবীজির কান পর্যন্ত চলে আসে। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে নামাজের ভিতরে। আমার নবীজিকে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, ওরে আয়েশা, আমার যে চোখের পানি দেখতে পেতেছো, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার চরম দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের পানি। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, বদরে মার খেতে হয়েছে, বদরে সাহাবা একরামকে হারাতে হয়েছে, উহুদে আমার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। এত কষ্টের বিনিময়ে অর্জিত এই নামাজ কায়েম, এই দৃশ্য আমাকে আজকে পুলকিত করেছে। আমি আনন্দিত হয়েছি, চরম আনন্দের চোখের পানি আজকে তুমি আমার চোখ দিয়ে দেখতে পেতেছো। আমার নবীজি এরপরে সেই জায়গা থেকে আস্তে করে তাকে ধরে নিয়ে আবার শোয়া দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার সঙ্গে চূড়ান্ত কথাগুলো বলছিলেন মৃত্যুর পূর্বে। আমার দিকে তাকায় তাকায় হাসেন একবার, আবার বলছেন, আয়েশা, আমার বুঝা মালাকুল মউত সামনে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা আমল আমার বাদ পড়ে যাচ্ছে, ভালো করে আমল করতে পারছি না। একটা মেসওয়াক লাগবে, মেসওয়াক এনে দিতে পারবে নাকি? মেসওয়াকের জন্য উঠবেন কেমনে? তিনি উরুতে রাসূলকে শোয়ায় রেখেছেন। ভাইকে ডাক দিলেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াক এনে হযরত আয়েশা নবীর হাতে না দিয়া সেই মেসওয়াক চাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া নরম করলেন। নরম করে দিয়া নবীর হাতে যখন দিয়ে দেওয়া হলো, আমার নবী যে মেসওয়াকটা নিলেন, মেসওয়াকটা নিয়ে মেসওয়াক শুরু করার পূর্বে মেসওয়াকের আগে লেগে থাকা আয়েশার মুখের থুতু লালাগুলো চুষে চুষে পান করছেন। আর নবীজি তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, শেষ জীবনেও তোর হক আদায় করার চেষ্টা করলাম। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাদ্য গ্রহণ করেছেন আমার মুখের লালা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে মেসওয়াক সম্পূর্ণ করলেন। হযরত আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কলিজার টুকরা ফাতিমা কই? ফাতিমাকে না দেখলে আমার ভাল লাগে না। ফাতিমার কথা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে চলে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন, চোখের পানি। নবীজি বলছেন, ফাতিমা রে, তোর চোখের পানি আমার দারুণ শেল বেঁধে যায়, কাছে আয়। কানের মধ্যে মুখ ঢুকায়া কানে কানে কি যেন বললেন, কান্না থেমে গেল। রাসূল এটাই বললেন, ওরে ফাতিমা, কান্দিস না, তোর বাবা আজকে মারা যাবে, আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হব রে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। তবে দুনিয়ার জীবনে যেমন তুই আমার কাছে ছিলি, আমার মরার পরেও তুই কবরের জিন্দেগি তো আমার কাছেই থেকে যাবি। মানে আমার মৃত্যুর পরে তোর মৃত্যু সবার আগে হয়ে যাবে। মানুষের মরার কথা শুনলে মানুষ একটু ভয় পায়, কিন্তু ফাতিমা ভয় না পেয়ে আনন্দে পেলেন। আনন্দ চিত্তে সেই জায়গা থেকে বিদায় নিয়ে নিলেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল খুব পছন্দ করতেন। ফাতিমার স্বামীর নাম কি?
হযরত আলী স্বামী স্ত্রী একদিন গন্ডগোল হয়েছে, রাসূল বুখারী শরীফের হাদিস, রাসূল ফাতিমাকে দেখতে গেছেন, প্রত্যেক দিন দেখতে যেতেন, সকালে দেখতেন, সন্ধ্যায় দেখতেন। ফাতিমাকে না দেখলে নবীজির ভালো লাগতো না। আমার নবীজি ফাতিমাকে দেখতে গিয়ে বললেন, ফাতিমা আমার আলী কোথায়? রাসূলকে বলা হলো, আব্বাজান আপনার জামাই তো রাগ করছে। কেন রাগ করেছে কি যেন জানি না, কোথায় চলে গেছে, রাগ করে বাইরে বের হয়ে গেছে, দুপুরে ঘুমায় নাই, দুপুরে বিছানায় শোয় নাই। আমার নবীজি দেরি করলেন না, তাড়াহুড়ো করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন হযরত আলী মসজিদে নববীতে ঘুমাচ্ছেন, শুয়ে আছেন। এক অংশ চাদর দিয়ে ঢাকানো পিঠ, আরেক অংশ মাটি দিয়ে লাগানো, তার পিঠটা ধুলায় মলিন হয়ে আছে। দূর থেকে আমার নবীজি সুন্দর করে মুস্কি হাসি মেরে বলছেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব। হে মাটির বাপ, হে মাটির বাপ তুমি দাঁড়াও। হযরত আলী মুস্কি হাসি মারলেন আর বলছেন, হুজুর আপনার মুখে এমন সুন্দর উপাধি দিলেন, আমার সমস্ত মন খারাপ ঠিক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শ্বশুর হতে হলে নবীর মতো শ্বশুর হওয়া দরকার। একটু বিটি যদি জামাইয়ের বিরুদ্ধে কথাও বলে, সঙ্গে সঙ্গে বিটির পক্ষে না গিয়ে জামাইকে খুশি করাও দরকার। জামাইরা খুব খুশি এখন, দেখেন না? আমার বন্ধুগণ, নবীজি মিলাইয়া দিলেন, নবীজি জুড়াইয়া দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, সেই লোকটা শ্রেষ্ঠ যে দুজনের মধ্যে মিল করে দিতে পারবে। কিন্তু মুনাফিকরা মিল করে দেয় না, বাঁশ লাগায়। কি লাগায়? বাঁশ লাগায়। এই জন্য মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী। জাহান্নামে আল্লাহ পাক কয়জনকে মাফ করবেন না, মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। আমি তোমাকে সর্বশেষ একটা কথা বলে যাই, একটা হাদিস তোমাকে শিখায় দেই, আমার উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ যেন আমার উম্মতরা না ছেড়ে দেয়। এই কথা বললেন রাসূল, দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন চলে আসলো, আমার নবীজি বিদায় হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত আয়েশা বলেন, নিজেকে আমি ধন্য মনে করি, নবীজির চোখটা আমি নিচের দিকে নামায় দিলাম, আমার সঙ্গে সর্বশেষ তার কথা হয়ে গেল। উরু থেকে মাথাটা নামায় দিয়ে শোয়া দিলাম, এবং আমার ঘরটাই নবীজির কবরস্থান হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আমার ঘরে শুয়ে আছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমার মন চাচ্ছিল আমার নবীর পাশে আমার কবরটা হবে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলের মারফত একদিন জানিয়ে দিলেন, যদি একটু আয়েশা একটু উদার হতো, আয়েশা যদি আমার জন্য একটা জায়গা ছেড়ে দিত, আমার ভাই আবু বকর যেমন নবীর পাশে শুয়ে আছেন, আমি ওমরও আমার নবীর পাশে থাকতে চাই। এই কামনা করে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন এমন প্রপোজ করলেন, এমন প্রস্তাব যখন দিয়ে দিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বলছেন, মুমিনের হৃদয় কখনো ছোট হয় না, যাও ওমরে ফারুককে জানিয়ে দাও আমার স্থানটা আমি ওমরকে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা এত বড় উদার চিত্তের একজন মানুষ ছিলেন, এত বড় সম্মানিত একজন মানুষ ছিলেন, এত বড় সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। মুনাফিকরা তাকে ওকে ছাড়ছে নাকি? তাকেও ছাড়ে নাই। মুনাফিকরা যদি আয়েশাকে না ছাড়ে, রাসূলকে না ছাড়ে, আমার মতো আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দি মুনাফিকরা ছাড়বে নাকি? আসতে বলবেন না, ছাড়বে নাকি? মুনাফিকদের থেকে সতর্ক থাকতে হবে, মুনাফিকদের থেকে আড়াল থাকতে হবে। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে, মাথায় টুপি যদি দেখে 5 করলে তাকে সালাম দেবে, আবার যদি এরকম মার্কা টুপি থেকে সালাম দেবে না, ওটা ইমানদার না মুনাফিক? আসতে কি বলেন বলেন বলেন? যে টুপি দেখে সালাম দেয় ও তো মুসলমান, সত্যিকারের মুসলমান হতে পারে না। আমরা কি হিংসুক হয়ে গেছি আজ, একজন আরেকজনকে সহ্য করতে পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কিছু মাহফিলে যদি আসে কিছু লাইনের হুজুর আসে, বলে না ওই মাহফিলে যাওয়া যাবে না, আছে না নাই? কোরআনের কথা যারাই বলবে সেটাকে মুক্ত মনে করে শুনবো, হিংসা মুক্ত জীবন গড়বো, জান্নাত পাবো। আর হিংসা নিয়ে জীবন গড়বো, জাহান্নামে যেতে হবে। কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা মাহফিল আসছে নাকি? আছে মায়েরা? আছে? বলি আলহামদুলিল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন 6 মাস পর। কয় মাস পর? 6 মাস পর ইন্তেকাল করবেন। স্বামীকে ডাক দিচ্ছেন, আমার স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে বিদায় দিন।
আমাকে মাফ করে দিন। আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয় আমাকে মাফ করবেন। স্বামীর সম্মান আছে না নাই? আজকে সেই স্বামীর সম্মান বউদের কাছে আছে? আসতে কোন কেন ভাই? আছে আছে। আবার বউয়ের সম্মান স্বামীর কাছে আছে। এখন আস্তে আস্তে কয়, কেউ কাউকে সম্মান দেয় না। ও বলে তুমি কি বোঝো, ও বলে তুমি কি বোঝো, কুসু কুসু আছে না নাই? আচ্ছা, এটার নাম ইসলাম নয়। সম্মান দিতে হবে, উভয় উভয়কে সম্মান দিতে হবে। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। সম্মান দিয়ে কথা বলো, সম্মান দিয়ে আচরণ করো। তাকে কাজের মেয়ে মনে করো না, ধমক দিও না, রাগারাগি করো না, ফালাফালি করো না। স্বামী স্ত্রীর মধ্যে লিডারকে, স্ত্রী না স্বামী? নামাজ পড়া দেখছেন স্ত্রী কাম ছাড়ছে, ও বিয়েই করে নাই। দেখেন বিয়েই করে নাই, বলতেছে স্বামী স্ত্রীর মধ্যে লিডারকে হুজুর বউ। আচ্ছা আচ্ছা, বুদ্ধির দিক থেকে, বুদ্ধির দিক থেকে পুরা বুদ্ধি পুরুষের না নারীর? অর্ধেক বুদ্ধি কার? অর্ধেক বুদ্ধি কার? এটা কি আমার কথা? আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার কথা বেশি বলে পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? পুরুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, আর মহিলা সারাদিন কথা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000। কেমন করে বেশি হয় দেখেন। বেগুন কিনে আনছে স্বামী, বেগুনের পোকা কিন্তু দূরবীক্ষণ যন্ত্র দ্বারা না দেখা পর্যন্ত, নবীক্ষণ যন্ত্র দ্বারা না দেখা পর্যন্ত দেখা সম্ভব না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, খাইয়া শেষ। বেগুন কিনে আনছে, বড় বড় বেগুন, সুন্দর, উপরে খুব সুন্দর দেখা যাচ্ছে। বেগুন কিনে এনে বউয়ের হাতে দিয়েছে। বটি দিয়ে কোটা মাত্রই দেখে এত বড় পোকা। পোকা দেখা মাত্রই মাথায় হাত দিয়ে কয়, আমার সংসার 25 বছরের সব শেষ। কি কথা কি বোঝা গেল? দোষ কি? দোষ কি? বেগুন পচা। ওই বেগুন পচার তফসির হয় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, ঠিক কিনা? এই জন্য মেয়েদের কথার পরিমাণ পুরুষের চাইতে কম না বেশি? বেশি। এই জন্য আমার দেশে এখন কথা কম হয় না বেশি হয়? দেশ চালায় পুরুষ না মহিলা? এই জন্য কথা কম হয় না বেশি হয়? বেশি হয়। কথা কম হতে হবে, কাজ বেশি হতে হবে, ঠিক কিনা? মেয়েদের বুদ্ধি কম, এটা ইসলাম বলে দিচ্ছে। মেয়েদের বুদ্ধি অর্ধেক। মেয়েদের দুটো ঘাটতি। এটা আমার দোষ না, আমার মা। মন খারাপ করে লাভ নাই। যদি মন খারাপ করেন তাহলে আল্লাহর উপরে মন খারাপ হয়ে যাবে আপনাদের। মেয়েদের বুদ্ধির ঘাটতি আছে এবং দিনের ঘাটতি আছে। দিনের ঘাটতি কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিনের ঘাটতিটা কি? রাসূল বললেন, তোমাদের দিনের ঘাটতি হলো পুরুষরা 30 দিনের 30 দিনই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমরা চেষ্টা করলেও মাসের 3 থেকে 10 দিন তোমরা নামাজ পড়তে পারো। কথা কি বোঝা গেল? পড়তে পারো না, এটা তোমাদের ঘাটতি। আরেকটা ঘাটতি হলো, কোন একটা বিচারে সাক্ষীর দরকার। সাক্ষী নির্বাচন করতে গেলে পুরুষ যদি লাগে একজন, নারী লাগবে কয়জন? নারী লাগবে কয়জন? তাহলে 2 জন নারী সমান 1 জন পুরুষ। এই সিদ্ধান্ত কে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফয়সালা কার? আসতে বলবেন না। ফয়সালা কার? ইমাম কি হবে, নারী না পুরুষ? নামাজ শুরু হবে, স্বামী পড়াবে না বউ পড়াবে? না কয়েকদিন পর বউ বলবে সমান অধিকার, তুই পিছে আয়, আমি ইমাম। হবে নামাজ? হবে না। খালি সমান অধিকার চান, ইমাম হন? পারবেন না, পারবেন না। আপনি ইমামের মা হবেন, আপনি ইমামের বোন হবেন, কিন্তু ইমাম হতে পারবেন না। সমস্ত নবীদের মা নাই? মার পেট থেকে তো নবী আসছে। মার সম্মান মার কাছে আছে, কিন্তু আপনার সম্মান চাইতে গিয়ে আপনি অপমান হতে হবে, এমন সম্মান আপনার চাওয়ার দরকার নাই। কষ্ট হচ্ছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাক তাকে কি সম্মান দিয়েছেন। তো ফাতিমার কথা বলছিলাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ একজন নারী, যিনি হচ্ছেন কন্যা এমন মানুষের, সেই মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারা যাচ্ছেন, স্বামীকে ডাক দিলেন, স্বামী ভুল হলে মাফ চাই, ভুল হলে মাফ চাই, ভুল করেছে আমাকে মাফ করে দিয়েন। আলী বলছেন, ফাতিমা তোমার জীবনের ভুল ধরার ক্ষমতা আমার নেই। আল্লাহু আকবার। আমি তোমার জীবনে তেমন কোনো ভুল পাইনি, আমাকে মাফ করে দাও। দুইজনেই মাফ চায়। বিদায় নেবেন।
ওসিয়ত করলেন রাতের বেলা আমার জানাজা দিবেন, দিনের বেলা মরলে কাউকে সংবাদ দিবেন না, দরজা লাগায় রাখবেন। আর আমার দেশে কিছু কিছু লোক আছে বাবার জানাজায় কয় লাখ লোক হয়েছে গুনে রাখে, আছে না? গুনে রেখে ওটাকে পুঁজি বানায়া মঞ্চে উঠে দাঁড়ায় বলে আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, 2 লক্ষ লোক আমার বাবার জানাজায় হাজির হয়েছিল। এরকম আছে না নাই? চোরের জানাজায় 4 লাখ লোক হয়, এরকম আছে না নাই? জানাজায় লোক হলেই জান্নাতের মাপকাঠি নয়, ঠিক কি না? অনেক সাহাবী শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, 2 পাহাড়ের চিপায় লাশ পুঁতে রেখে সাহাবা কেরাম চলে এসেছেন। আল্লাহু আকবার। সময় পায় নাই। ভীমরুল পাহারা দিয়েছে সাহাবা, আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ ভীমরুলরা পাহারা দিয়েছে। বৃষ্টি হয়ে গেছে, কাফির শক্তিরা তার লাশ খুঁজে পায় নাই, লাশ পানিতে ভেসে চলে গেছে। আল্লাহু আকবার। আমরা জানাজার লোক খুঁজি, কত লোক হইছে জানা যায়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবেন, স্বামীকে ডাক দিচ্ছেন, লোক ডাকার দরকার নাই, রাতের বেলা জানাজা দিবেন। কেন দেওয়ার কারণটা হলো, আমি যদি দিনের বেলা যদি জানাজায় আমার লাশটা যদি সবার সামনে রাখা হয়, কলিজার টুকরা বিশ্বনবীর আদরের দুলালি মেয়ে ফাতিমা ভেবে লক্ষ লক্ষ মুসলমান জানাজায় হাজির হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, দোয়া করবে, কিন্তু আমার লাশটা সামনে থেকে যাবে। আমি লম্বা কতটুকুন, খাটো কতটুকুন, চিকন কতটুকুন, মোটা কতটুকুন অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার স্বামী গো, রাতের বেলা আপনি ইমাম হবেন, আমার সন্তান 2টা মুসল্লি হবে, জানাজা শেষ করে দিবেন, কাউকে জানানোর দরকার নাই, লুকোচুরি করে আমার কাফন দাফন করে দিবেন, এরপরে মানুষ জানবে আমি মারা গেছি। আমার বন্ধুগণ, আমার মা একটু কান দিয়ে শোনার চেষ্টা করেন পর্দার গুরুত্ব কতটুকু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি রাত্রে বেলা স্বপ্নের মধ্যে দেখায় দিতেছেন, আবু যর গিফারীকে স্বপ্নের মধ্যে দেখায় দিচ্ছেন, আবু যর তুমি তো ফাতিমার প্রতিবেশী, তোমাকে জানিয়ে দিলাম আমার কলিজার টুকরা ফাতিমা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ফাতিমার কাফন দাফনের বন্দোবস্ত করতে হবে, তুমি যাও দরজায় ডাক দাও। ঘুম ভেঙে গেল, রাসূলকে স্বপ্নে দেখেছেন তিনি, দরজার কাছে চলে আসলেন, নবীর জামাইয়ের বাড়িতে আসলেন, ফাতিমার বাড়িতে আসলেন, দরজায় নক করলেন, ফাতিমার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। আবু যর কাঁদেন, হযরত আলী বলছেন আবু যর কাঁদো কেন, তোমার কান্না করার কারণটা কি? তিনি বলছেন ভাই আলী, তুমি আমাকে সংবাদ না দিলেও রাসূল আমাকে সংবাদ জানিয়ে দিয়েছে, রাসূল আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলীও কেঁদে ফেললেন, বলছেন ও আবু যর কি করবে করো, কি করবা তুমি করো। এবার তিনি বলছেন রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন কবর খনন করার, আমি চললাম কবর খনন করতে। কবর খনন করতে গেলেন, কবর খনন শুরু করলেন, শেষ করে ফেললেন, চোখের পানি বন্ধ হয় না। এরপরে কবর থেকে উঠে আসবেন, উঠে আসার পথে কোদাল হাতে নিয়ে কবর আবেগ তাড়িত হয়ে, আবেগ আপ্লুত হয়ে লক্ষ্য করে বলছেন, কবর তোর মধ্যে আজকে কাকে রেখে রাখবো তুই জানিস কিনা জানি না। আমার নবীজি যার ব্যাপারে বলেছেন, এই আমার মেয়ে ফাতিমাকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, আর আমার ফাতিমাকে যে শান্তি দেবে সে আমাকে শান্তি দেবে। এই ফাতিমা, যে ফাতিমা জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতিমা, সেই ফাতিমাকে তোর কবরে রেখে যাচ্ছি, কবরে খেয়াল রাখবি আমার নবীজির কলিজার টুকরা ফাতিমার যেন কোনো কষ্ট না হয়। ভিতর থেকে যদিও কোনো মানুষের কোনো আওয়াজ সেখান থেকে আসার কথা নয়, কিন্তু আবু যরের কানে মানুষের মতো আওয়াজ চলে আসছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর তুমি আমাকে যে বয়ান শেখাচ্ছ সেই বয়ান আমার কানে আসবে না, আমি শুধু তোমাকে এতটাই জানাইয়া দেই, আমার এই জায়গায় আসতে হলে ভালো আমল নিয়ে আসতে হবে, ডানপন্থী নিয়ে আসতে হবে, ডানপন্থী হয়ে আসতে হবে। আমল যদি ভালো হয় ভালো আচরণ, আমল যদি খারাপ হয় চরম মারাত্মক আচরণ। আমার ভাইরা, এই জন্য আমার মায়েরা, এই জন্য মানসিকতা সুন্দর করে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর। শিরক মুক্ত জীবন, নিফাক মুক্ত জীবন গড়ে ক্ষমার আওতায় আসতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। নামাজে আজান যখন হয়ে যাবে সকল কাজের আগে নামাজের জন্য দাঁড়িয়ে যাব। কাজ আগে না নামাজ আগে? অফিস আগে না নামাজ আগে? সব কিছুর আগে কি নামাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ।
ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মা, আপনাকেও নামাজ পড়তে হবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আয়েশা মানে স্বামীর ঘরে না বাবার ঘরে? বলেন আমি আয়েশা কোথায়? স্বামীর ঘরে দেখবো না আমরা? যাবো না আমরা ওইদিকে? যাবো না? সবাইকে যেতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কয়জনকে মাফ করবেন না? কয়জনকে? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? 3টা। আমরা শুনে যাই, শুনে যাব সবাই না দোয়া করে দেব? জি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আমি খুবই খুশি যে লোকদের কোনো নড়াচড়ে নেই। 2-1 ওঠা বসা তো হবে এত লোকের মাঝে। আমি একটু আপনাদেরকে ধমক দিয়েছি, কষ্ট পেয়েছেন নাকি আপনারা? যে ধমক, এই ধমকটা কিন্তু মোহাব্বতের ধমক। সন্তান যখন ওষুধ না খেতে চায় তখন মা কি করে? হ্যাঁ, শুধু ধমক দেয়? ধমক দিয়েও কাম হয় না। 2 হাত ধইরা, 2 পা ধইরা মুখের মধ্যে ঢুকাই দিয়ে খা, ঠিক আছে না? এটা হচ্ছে মোহাব্বতের খাওয়ানো। এটা হচ্ছে সন্তানের কল্যাণার্থে। তো আমি হয়তো একটু ধমক দিয়েছি, মনক্ষুণ্ণ না। আমি এটা ভালোর কারণে আমি বলেছি, কেউ মনক্ষুণ্ণ হবেন না। আল্লাহ পাক আরেকজনকে মাফ করবেন না যারা কুফরি করবে এবং অত্যাচার করবে, জালিম যারা হবে। আমার চোখে তো ধরা পড়ে না এই দেশে কোনো জালিম টালিম আছে? আছে জালিম? আছে জালিম? আছে জমি নিয়ে কারাকারি করে? আছে জমির জোর জবরদস্তি করে জমি দলিল করে নেয়? আছে না নাই? টাকা দেয় না কিন্তু জমি চায়? আছে না নাই? বলে যে আমার ওই সাইডটা একটু বাঁকা হয়ে আছে, সই করা দরকার, জমিটা দলিল করে দিও, নচেত কিন্তু পরশুদিন তোমার ছেলেকে পাবা না। এরকম আছে না নাই? আছে না নাই? আজকে তোমার জন্য হয়তো পৌষ মাস হতে পারে, একদিন তোমার জন্য আসবে সর্বনাশ। জুলুম করা যাবে না। জালিম আল্লাহর কাছে মাফ পাবে না। জালিম আল্লাহর কাছে মাফ পাবে না। জালিমরা কি করবে? জালিমরা কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। সূরা নিসা 168 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে, জুলুম করবে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না এবং তাদের জন্য কোনো রাস্তাও দেখাবেন না। রাস্তাও নাই, মাফও নাই, যাবে কোথায়? জাহান্নামে। নাম্বার 4 হলো ঈমান যারা আনবে আবার বারবার কুফরি করবে। ঈমানেও কুফরি করার লোক আছে না নাই বলেন? নামাজও পড়ে, রোজাও রাখে, পূজার মণ্ডপেও যায়। আসতে কোন কেন ভাই? আছে না নাই? পূজার মণ্ডপে আপনি হ্যাঁ পাহারা দিতে পারেন, আপনি জনপ্রতিনিধি, আপনি এমপি মহোদয়, আপনি মন্ত্রী মহোদয়, আমার দেশের সংখ্যালঘু হিন্দু ভাইরা দুর্গা পূজা করবেন, লক্ষ্মী পূজা করবেন, আপনি প্রশাসন পাঠান, এটাকে নিরাপত্তার বেষ্টনী আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি সেই পূজার মণ্ডপে যাবেন, হাতের মধ্যে আপনি তবলা নিয়ে ঢোল নিয়ে ঢোল পিটাবেন, আপনি ইমানদার নন, আপনি কুফরির মধ্যে রয়ে গেছেন। ঠিক কিনা? এটা আপনার করা যাবে না, কারণ তাদের ধর্মীয় কাজ। কিছু কিছু মুসলমান দুর্গা পূজার নারিকেলের নাড়ু খায়, কলা খায় আসে। যে কলা দেবে, যে কলা দেয় মা দুর্গাকে, সেই কলা খায় মুসলমান, বিসমিল্লাহ কয়। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আমি তো মনে করি এটা একটা মানে কেমন আচরণ, কেমন মুসলমান, পোড়া কপাল। আপনি প্রসাদ খাবেন, কোন হিন্দু ভাই কি আমাদের ঈদের নামাজে আসে, জুমার নামাজে আসে? তারা আসে না। আপনি কোন দুঃখে যান? কোন দুঃখে আপনি যান? আপনি কেন যাবেন? তাদের ধর্মীয় কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক? তাদের কাজ তাদের, আমাদের কাজ আমাদের। এগুলো কুফরি। এগুলো কি কুফরি? এগুলোর কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যদি এগুলো করা হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা কুফরি করবে ঈমান আনবে আবার কুফরি করবে, যারা ঈমান আনবে এদের জন্য কোনো মাফ নাই, এদের জন্য কোনোদিন ক্ষমা নাই, এদের জন্য কোনো পথ নাই, এদের জন্য জাহান্নাম, এদের জন্য কি জাহান্নাম। মাইক বন্ধ হয়ে গেছে, জিকির করি লা ইলাহা। এবছরের সার্ভিস মাইকের ক্ষেত্রে আমার কিছু রিপোর্ট আছে, মাইকটা আমার কাছে আজকে এবছর ফিট মনে হয়নি। জিকির করি লা ইলাহা, খুব জোর লাগলো আমার। জিকির করি লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হচ্ছে এখন আওয়াজ হচ্ছে, জিকির করি লা ইলাহা। হয়তো মাইক করে একটু চালাকি করলেন, হুজুর আপনি তো চাটা খান না, একটু জিকির করেন, একটু মাইকটা নষ্ট করে দেই। হ্যাঁ, জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মাফ করবেন না কয়জনকে? হয়ে গেল 4 জন, হয়ে গেল কয়জন? লাস্ট আরেকজন। আল্লাহ পাক কাকে মাফ করবেন না? যারা কাফির হয়ে মারা যাবে। কাফির কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়, অনেক মুসলমান টাটকা কাফের আছে, আছে না নাই? আছে। শামসুর রহমান এক শয়তান বিদায় হইছে, সে বলেছিল ফজর আজান আমার কাছে বেশ্যার ডাক মনে হয়। নাম তো শামসুর রহমান, কিন্তু কাম তো ফেরাউনকে হার মানায় দেয়, ঠিক কিনা? এরকম বহু মানে আত্মস্বীকৃতি দিয়ে যারা নাস্তিকবাদের পরিচয় দিয়েছে, এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আছে। যারা কাফির হয়ে মারা যাবে ওরা সোজা কোথায় যাবে? তাদেরকে মাফ করবেন না কে? এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নিঃসন্দেহে যারা কুফরি করবে, আল্লাহর পথে যারা বাধা দেবে, ওয়াজ মাহফিল যারা বন্ধ করার ষড়যন্ত্র করবে, পায়তারা করবে, কথা কি বোঝা গেল? আওয়াজ যারা কোরআনের আলোচনা যারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে, কুফরি করবে, আল্লাহ বলছেন এরপরে যদি মরে যায়, আল্লাহ বলছেন আল্লাহ আমি ওয়াদা করলাম আমি তাদেরকে কখনো মাফ করব না। তাহলে কয়টা হলো? কয়টা হলো? আর আয়াতের মধ্যে হুকুম দিয়েছেন কয়টা? হয়েছে কয়টা? সুদ খেও না, ভয় করো কাকে? আসতে বলুন, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে তো ভয় করবে, ভয় করার পরে তোমাদের কাজ হলো এই ভয় সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন তোমার জন্য আরো কিছু ইজি হয়ে যাবে। আমাকে ভয় করার মধ্য দিয়ে সুদ মুক্ত জীবন গড়ে হালাল রিজিক উপার্জন করবে যখন, তখন তোমার জন্য আরেকটা কাজ হবে, তুমি আগুনকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে। নাম্বার 4 হলো তুমি আনুগত্য করবে দুইজনের, আল্লাহ এবং রাসূলের। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। নাম্বার 5 হলো আরেকটা কাজ তোমাকে করতে হবে, দৌড় মারতে হবে। কিসের দিকে? মনে আছে আপনাদের? কিসের দিকে? জান্নাতের দিকে দৌড় মারতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মাগফিরাতের দিকে দৌড়ো। কার মাগফিরাত? আসতে বলবেন না, কার মাগফিরাত? ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 পা আমি তার দিকে 10 পা যাই। বান্দা আমার দিকে আয়, আমি তোকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টি কাজ আমার আপনার করতে হবে। এই 5টি কাজ আমরা করব,
আর ওই 5টি কাজ আমরা বর্জন করব, আল্লাহর জান্নাতে চলে যাব, আমাদেরকে কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই বসুন, যে যেখানে আছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমার মাহফিল, এরকম একটা ধারাবাহিক মাহফিল আমাকে করতে হয়, বেশি দূরে না, মাত্র 6, 5, 4, 3 সাতক্ষীরা। কথা বোঝেন নাই? 3, 4, 5, 6 সাতক্ষীরা, সেই সীমান্তবর্তী একটি জেলা, পাশে কলকাতা, কলকাতার সঙ্গে লাগানো একটি জেলা। সেখানে আগামীকালকে মাহফিল আছে। সেই মাহফিলে আমাকে যেতে হবে। আমাদের মাহফিল তো একদিন পর 3 দিন থাকে না, এমন না। আমাদের মাহফিল রেগুলার করতে হয়, সময়টা একটু মেইনটেইন করতে হয়। আমি ভেবেছিলাম যে আপনারা থাকেন কিনা, কিন্তু ধৈর্যের একটি বিশাল পরিচয় আজকে আপনারা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। যত বড় মাহফিল হয় তত আগে মাহফিলে ওঠা উচিত। হ্যাঁ, এটা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন, কারণ অনেক দূর থেকে তখন মানুষ আসে। ছোট মাহফিল যদি হয় তখন কাছের লোক থাকে, তখন তারা যাবে না। আর বড় মাহফিল যত বেশি হবে, যত বেশি লোকের সমাগম হবে, তত দূর থেকে লোক আসবে, তাদের পেরেশানি থাকবে। অফিস আছে, বাড়ি আছে, যেতে হবে দূর, অনেক কাজ, পেরেশানি। মানুষকে দোষ দিয়েও লাভ নেই। এজন্য আসুন, যে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন দোয়া চাই, দোয়া করি সবার জন্য। এই মাহফিল আগামীতে চলুক, সবাই চান না? সবাই চান না? এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন? সবাই দোয়া চাই, সবাই দোয়া করবেন। অনেকে হয়তো দেন নাই, দিতে পারবেন। 2-3 মিনিট আমি টাইম দেব। কেউ এই যে আমার দিকে তাকান, বসুন বসুন, একটু বসুন, একটু ধৈর্য ধরুন। আমার নবী বলে দিচ্ছি, ভাইয়ের দায়িত্ব এই মাহফিলকে প্রত্যেক বছর বাস্তবায়ন করা। জোরে বলি ইনশাআল্লাহ। উনি বাস্তবায়ন করবেন, সাহায্য নেবেন কার? আল্লাহ পাক। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আমি যদি কালেকশন পারি না, কালেকশনের জন্য বেস্ট কিছু ব্যক্তি আছে, এত সুন্দর করে কালেকশন করে, মেয়েরা কানের ফুল, নাকের দুল সব দিয়ে চলে যায়। কিন্তু আমার তো এই অভ্যাসটা নাই। আমি টান মারলে মানুষ দৌড় মারে, আমার অভ্যাসটা নাই। যে যা পারি আমরা এটা দেওয়ার চেষ্টা। টেবিল আছে, সেখানে টেবিল কালেকশন হচ্ছে। মনোজিদের পর আপনারা সেখান থেকেও সংগ্রহ, সেখান থেকে আপনারা মানে একটু মিলায় নিয়ে সেখানে দিয়ে চলে যাবেন। আল্লাহ পাক সবাইকে দ্বীনের পথে খরচ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এখানে অনেক মিডিয়া এসেছিল, অনেক দূর থেকে তারা কষ্ট করে এসেছেন। আল্লাহ তুমি তাদের এই মিডিয়ার ভিতরে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মিডিয়া এসেছে, কিন্তু ওই যে আমরা যেন কি বলে জুলুমের শিকার না হই, এমন জাতীয় কোনো কথা আকপিস কেটেকুটে দিয়ে আমাদের যেন বিপদগ্রস্ত না করা হয়, এই বিষয়টি খেয়াল করার চেষ্টা করবেন। মানে মাঝে মাঝেই এই যে আজকে মাহফিল হয়ে গেল, কালকে হয়তো ইউটিউবের কিছু আছে সিরাজগঞ্জে ঝড় তুললেন, এরকম আছে না কিছু কিছু, এগুলো উদ্ভট কিছু কিছু লিখবেন না। আবার এই মানে দিস এন্ড দ্যাট, এগুলো আমার মনে হয় না করাই উচিত। আমি কি অসাবধানতা, হয়তো অসাবধানতায় কোনো কথা মিস হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু কথা বলা যায় হককে সামনে রেখে। কেউ কি মনক্ষুণ্ণ হয়েছেন? আচ্ছা, আসুন আমরা দোয়া করি। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসি, সবাই আমরা দোয়ার দিকে যাব। কি মুশকিল, আমি যে কি অভ্যাসটা চালু করছিলাম, এই অভ্যাস যদি আমি না চালু করতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হয় না। কি কথা বোঝেন নাই? মানে এটা একটা বাড়তি একটা মানে কাজ আমাকে করতে হচ্ছে। বসুন, আমার আব্দুল সালাম ভাই টাটকা হাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমার টাটকা হাসি, কিন্তু উনি মানে নবাগত, একদম নতুন হজ করে 2 ভাই একসঙ্গে গিয়েছিলেন, সভাপতি সাহেব সহ গিয়েছিলেন, 2 জন তারা হজ করে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনি গেছিলেন নাকি? আল্লাহু আকবার। এই তো আমি জানি না, এটা খুঁজছেন? আল্লাহু আকবার। যাক, উনি এবার হজ সম্পন্ন করে এসেছেন। দাড়িতে একটু ভিটামিন কম মনে হচ্ছে, দাড়িতে একটু ভিটামিন হওয়া দরকার। আল্লাহ তুমি তার দাড়িকে বড় করে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ উনি দাড়ি রেখেছেন, পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। শুরু যখন হয়ে গেছে, এটা লম্বাও হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কাকে দিয়ে কখন কোন খেদমত করান বোঝা মুশকিল। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য, আল্লাহ পাক তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার ছাত্ররা সবাই একসঙ্গে দিয়েছে। আচ্ছা, আমরা মাফ চাইবো এখন কার কাছে? দেখি, মাফ চাওয়ার উপরে আমরা দোয়ামূলক, দোয়ার মতো করে একটা গজল আমরা শোনাই। শিল্পীরা আছে নাকি? শিল্পীরা চলে গেছে। আচ্ছা দেখি, আমি শিল্পীদের সামনে গান গাইতে ভয় পাচ্ছি, কারণ আমাদের চেয়ে তাদের কণ্ঠ ভালো।
আমার চেয়ে তাদের কণ্ঠ ভালো, বেশি কণ্ঠ ভালো লোকের কাছে তো আবার ভাঙ্গা কণ্ঠ চলে না। দেখি একটু চেষ্টা করি, দেখি কি করা যায়। একসময় গাইতাম, এখন তো ওরকম প্র্যাকটিস নাই। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি যদি দাও তাড়িয়ে যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে। রহিম তুমি দয়ার সাগর, রহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কেউ তো মারহাবা বললেন না, একটু জোরে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এখন তো মাফ চাওয়ার সময়, এই জন্য মাফ দিয়ে শেষ করলাম। আসুন আমরা আল্লাহর কাছে চাই। আর পারবো না ভাই। গত বছরের মনে হয় কাজা আদায় করতেছেন নাকি? খুব সুন্দর। গত বছর আমি কথা বলতেই পারিনি, কণ্ঠ বসা ছিল। আমি চেষ্টা করছিলাম কিন্তু কণ্ঠে কাজ হচ্ছিল না। তো আজকে এবছর আপনাদের দোয়ায় কোনো প্রবলেম হয়নি। মানে বছরের শুরুতে এই যে এই সময়টা ঠান্ডা গরম, এই যে আমার নবীদুল ভাইয়ের কণ্ঠ বসে গেছে, ঠান্ডা লাগছে। এই ঠান্ডা লাগলে সবচেয়ে বেশি ইনজুরি হয় হলো ভোকাল কর্ডের প্রবলেম হয়ে যায়। এই জন্য গত বছর এই প্রবলেমটা ছিল। এবছর মোটামুটি আপনাদের দোয়ায় ঠিক ছিল, বলি আলহামদুলিল্লাহ। তাও যে খুব ঠিক তাও না, 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলি কি আর ঠিক থাকে? ওর পার্টস পাতি কোথায় কোনটা চলে যায়, ঠিক থাকে না, একটু এলোমেলো হয়ে যায়। তো আসুন আমরা দোয়া করি, বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা দোয়া করি প্রশাসনের জন্য। প্রশাসনের ভাইয়েরা এই মাহফিলের ব্যাপারে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। যারা যারা এই মাহফিলের সহযোগিতা ছিলেন, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাটাও ইজি করে দিও। আসুন আমরা দোয়া করি। আমার আব্দুর রাজ্জাক ভাই তিনি দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ। এই লোকটা দারুণ পরিশ্রমী মানুষ, কিন্তু হঠাৎ করে এবার তিনি একটু শারীরিকভাবে ভেঙে পড়েছেন। তার ডান পাশে প্রচন্ড পেইন। আমি মাঝে মাঝে ভাবি এত শক্ত মানুষ আল্লাহ দুর্বল করে দেন, বয়সের কারণেও বয়স হয়ে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দিয়ে দাও। এরপরে অনেকে দান করেছেন, সবার দান যে নিয়তে দান করেছেন আল্লাহ সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। আমরা আবু বকর ভাই এক সময় আজ থেকে 10-12 বছর আগে একরকম দেখেছি, আজকে অন্যরকম দেখছি। দিন দিন চলে যায়, চুল কাঁচা হয় না পাকা হয়? পাকে। তার দাড়িগুলো পেকে যাচ্ছে, হয়তো সামনের বছর দেখবো যে অর্ধেক পাকছে। এইরকম, এই তো মানুষের জীবন। এটা হচ্ছে মৃত্যুর চিঠি। কিসের চিঠি? মৃত্যুর চিঠি। মুসা আলাইহিস সালাম বলেন যে 3টা হচ্ছে মৃত্যুর চিঠি। একটা হচ্ছে কি? দাঁত পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, আর চোখে কম দেখা। চোখে কম দেখা, চুল পেকে যাওয়া, আর কি? দাঁত পড়ে যাওয়া। এগুলো হচ্ছে মৃত্যুর চিঠি। এগুলো আমাদের জন্য অ্যালার্ট করে দেন আল্লাহ পাক। আসুন আমরা সতর্ক হই, আমরা সচেতন হই, মৃত্যুর ব্যাপারে আমরা খেয়াল রাখি। আল্লাহ কবুল করুন। দোয়া আমার আবু বকর ভাই আপনি করেন, আজকে আমি করব। জি হ্যাঁ, আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত শিশির ভেজানো রাত্রি এই নিঝুম রাত্রিতে তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 4-5টি আয়াতকে সামনে রেখে তোমার 4-5টি হুকুমের উপর আলোচনা করেছি মাফ কাদের করবে না তাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আলোচনা শেষান্তে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বান্দা মনে করে तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দাও জনম দুঃখিনী মা যারা চলে গেল জিন্দেগীর গুনাহগুলো maaf করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে দেখতে পাবো না রে যে মার চেহারার ভিতরে বরকত দিয়েছো যা দেখলে পরে কলেজা ঠান্ডা হয়ে যায় ওই বরকতি মা আমার জন্য কি করেন নাই তিনি নিজের জীবনটা বিলিয়ে দিয়ে আমার সহযোগিতা করেছেন নিজের যৌবনটাকে নষ্ট করে দিয়ে আমার সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা সেই জনম দুঃখিনী মা যারা চলে গেল জিন্দেগীর গুনাহগুলো maaf করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা আমার আব্বা জান কত কষ্ট করেছেন আমাদের মুখে খাবার দেবার জন্য শ্রম দিয়ে দিয়ে কালো মানুষ সাদা মানুষ কালো হয়ে গেছে আল্লাহ হাত পায়ে বাত হয়ে গেছে কত কষ্ট করেছেন আব্বা আম্মা আমাদের জন্য সে আব্বা যারা চলে গেল কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও সবাই চোখ বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে কণ্ঠে যত আওয়াজ আছে চিৎকার মেরে আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই আমার সঙ্গে একসঙ্গে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا هو الله বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন কত কষ্ট করে মাহফিল সম্পন্ন করতে হয় কত শ্রম দিতে হয় এতগুলো মানুষের মেহমানদারি করতে গিয়ে যত কষ্ট কমিটি করেছেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসছেন বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আল্লাহ তাআলা দান যারা করলেন সবার দানকে কবুল করো এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে তাদের সকল শ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাআলা নবীদুল ইসলাম একজন ভাগ্যবান মানুষের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও আল্লাহ তাআলা আব্দুল সালাম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাআলা সবার নাম তো আমার জানা নাই যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও রুহানিয়াত তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো যে দুটো সন্তান আজকে হাফেজ হয়েছে ও আল্লাহ আমৃত্যু সিনাই 30 পারা কোরআন তুমি আল্লাহ হেফাজতে রেখে দিও ও আল্লাহ এগুলো আমাদের সন্তান আবাদ এগুলো আমাদের ফসল এই রকম করে যদি দেশের প্রত্যেকটা নাগরিক যদি হাফেজুল কোরআন হয়ে যায় আবরারদের হত্যাকারীর মতো সন্তান সমাজের জন্ম নেবে না আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেক নাগরিককে কোরআন শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাআলা হাত তুলেছি গোটা দুনিয়ার জুড়ে মুসলমানদের চরম দুর্দিন যাচ্ছে আল্লাহ
আয় আল্লাহ তাআলা কাশ্মীর সহ ইয়েমেন সিরিয়া সহ বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিন সহ আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই জনপদগুলোতে চরম নির্যাতন নিপীড়ন চলছে, তোমার গায়েবী সাহায্য নাযিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা তোমার রাসূল বলে দিয়েছেন হারামে নামাজ পড়লে পরে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায় নামাজের, মদিনায় নামাজ পড়লে 1000 গুণ সওয়াব পাওয়া যায়, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে পরে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আল্লাহ প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, তোমার বান্দাগুলো কি যেন চায়, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও রে। আয় আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও, ঘরে ঘরে সুমাইয়া খাদিজা আয়েশার মতো মা পয়দা করো, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ বিন রাওহার মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও। সমস্ত মাদকাসক্ত থেকে জাতিকে হেফাজত করো, সমস্ত ইয়াবা আক্রান্ত যুবকদেরকে তুমি ইয়াবা মুক্ত করে দাও, নেশা মুক্ত করে দাও, ইফটিজিং মুক্ত যুবক হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে ছিলাম আছি কিন্তু চলে যাব একদিন, কোন দিন যাব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ দুনিয়াতে ফেল করলে পাস করা যাবে, তোমার জায়গায় গিয়ে ফেল করলে পাস হওয়ার সুযোগ নাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মানুষের পাপ দেখব কখন, নিজের জীবনটা পাপ দিয়ে ঘেরা হয়ে গেছে। মানুষের গীবত করব কখন, নিজের জীবনের ভুলগুলো দেখতে দেখতেই তো আমি অস্থির হয়ে যাচ্ছি। আল্লাহ গো মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, কত স্বপ্ন করেছিলাম, এসি ছাড়া ঘুম হয় না, এসি রুম, ঠান্ডা ঠান্ডা ঘর, নরম নরম বিছানা, মারা যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, ভয়ের সামনে আসবে না, বউ বাচ্চা ঘর থেকে বের করে দিবি। জীবনের শেষ গোসলটা হয়ে গেল, জীবনের শেষ গোসল হয়ে যাবে রে, মরা মুখ দেখবে সবাই, চোখ অশ্রুপূর্ণ হয়ে যাবে, আমাকে টান মেরে জানাজা শেষ করবে, এমন জামা পরাবে রে, সেলাই নাই, পকেট নাই। দুনিয়াতে শার্ট বানাতে যদি ভুল করতো টেইলার্সকে গালি দিতাম, শার্ট বানান হয় নাই, কাটিং ভুল হয়ে গেছে, সেলাই ভুল, মরে যাব, এমন জামা ঢুকায় দেবে রে, ছিঁড়ে শুধু 2টা ফাঁক করে মাথার মধ্যে ঢুকায় দেবে রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এত ফকিরি জীবন আমাদের, আল্লাহ তোমাকে চেনার তৌফিক আমাদেরকে তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাকে ধরে নিয়া কবরের দিকে চলে যাবে রে, এই মরা দেহ কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, আমার রূহটা নিয়ে যাবে, আমার লাশ কবরে পড়ে থাকবে। সেই পোকামাকড় গুলো উল্লাস করবে, উল্লাস করে বলবে কে আছো, তাড়াতাড়ি আসো, এ তাড়াতাড়ি আসো, খাদ্য চলে আসছে। পোকামাকড় আমার চামড়া গলে যাবে, আমার গোশতগুলো খাওয়া শুরু করে দেবে রে, আমার মাথার চুল উপড়ে যাবে, সব গলে গলে পড়বে, কত শ্যাম্পু সাবান সব মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। মৌতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম আসতে বলবেন না কার পথে, এই সমস্ত কাজ করলে পরে তোমার সেই ব্যবসায় কোনো লস হবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার জন্য একটু সময় কষ্ট হয়ে যাক, আমরা মাথা পেতে নিতে পারি, একটু কষ্ট হবে। ইমানদারের জন্য দুনিয়াটা তো কুসুমাস্তীর্ণ নয়, একটু কষ্ট হবে, কিন্তু দুনিয়ার পর সামনে জফরান্ত জীবন পড়ে আছে, যার শুরু আছে, যার কোনো শেষ নাই। সেই পরকালের জিন্দেগিতে জান্নাত পাওয়ার জন্য আমরা হেঁটে যাব না দৌড়ে যাব? অনেকে চুপ করে মানে যাবিনি না, হেঁটে যাব না দৌড়ে যাব? দৌড়ে যেতে, দেখছেন কুড়িগ্রাম কইছে একজন,
আচ্ছা, একজন বলতেছে কুড়িগ্রামে বাড়ি, তবে একজন ফেমাস, একজন ইমরান খান নামে একজন ব্যক্তি এখন পৃথিবীর একটা দেশ চালাচ্ছে। বলেন তো, তার আগের পরিচয় কি? ক্রিকেটার। আচ্ছা, একজন ক্রিকেটার এখন একটা দেশ চালাচ্ছে, প্রাইম মিনিস্টার তিনি হয়েছেন, তার নাম হলো ইমরান খান। আমি কিন্তু ওই ইমরান খানের নাম কই নাই। অথবা আমার আপনার আশেপাশে বহু ইমরান আছে, সেই ইমরান কিন্তু এই ইমরান না। এটা হচ্ছে সেই ইমরান যার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস। যার বাড়ি কোথায়? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাসের আশপাশের বাসিন্দা তিনি ছিলেন এবং তার সন্তান ছিলেন একটা মেয়ে, আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সেই মেয়েটার নাম কি বলেন তো? মারিয়াম। তার বাড়ি কোথায়? দুখিয়া বাড়ি। তার বাড়িও ওই জায়গায়, কারণ বাবা আছে যেখানে মেয়ে আছে সেখানে। সেই ইমরানের নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। কোন সূরা থেকে, কোন আয়াত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, নূহকে, ইব্রাহিমকে, আল ইমরানকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নির্বাচিত করেছেন, সম্মান দিয়েছেন। সম্মান দেওয়ার মালিককে? আসতে বলবেন না কে? সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকটাকে? সকল কল্যাণ কার হাতে? রাজাকে প্রজা বানান কে? প্রজাকে রাজা বানান কে? জেলখানা থেকে মন্ত্রী বানান কে? আবার মন্ত্রী থেকে জেলখানায় ঢুকান কে? এই ক্ষমতা কার? এই জন্য আল্লাহকে মনে রাখা দরকার। অনেকে আল্লাহকে ভুলে গিয়ে যেমনি ইচ্ছা তেমনি চালাতে চায়। আল্লাহ যদি ধরেন আজকের রাজা, কালকে তিনি হয়ে যাবেন রাস্তার ফকির, ঠিক কিনা? এই ক্ষমতা কার আছে? অনেকে ভুলে যায়, চেয়ার পাইলেই ভাবে কি হনু রে, আছে না নাই? মূল রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল রাজার রাজাকে সম্মান দেন কে? জিল্লতি দেন কে? কল্যাণ কার হাতে? সকল ক্ষমতা কার? রাতের মধ্যে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? দিন বড় করেন কে? রাত ছোট করেন কে? আবার রাত বড় করেন কে? দিন ছোট করেন কে? জোয়ার দেন কে? ভাটা দেন কে? রাত দেন কে? দিন দেন কে? সকল ক্ষমতা কার? আল্লাহ পাক। সব তোমার আল্লাহ। আমরা শুধু নাড়াচাড়া করি আল্লাহর সৃষ্টি রাজি নিয়ে। আমার আল্লাহর কত বড় ক্ষমতা। এই যে আমরা বসে আছি, নাকের মধ্যে সর্বক্ষণ খাবার নিচ্ছে, অক্সিজেন কে সরবরাহ করেন? 5 মিনিট অক্সিজেন বন্ধ, কেউ আসি আমরা? কেউ কি আমরা আসি? কেউ তো নাই। আল্লাহ আমাকে ভুলেন না, কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ আমার কোন সার্ভিস দিতে একটু ভুল করেন না, আমরা ইবাদত করতে ভুলে যাই, নামাজ পড়তে ভুলে যাই। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা দৌড় মেরে জান্নাতের দিকে যাও। যেরকম সুবহানাল্লাহ, হেঁটে না দৌড় মেরে, দৌড় মেরে। আসুন সেই সূরা আলে ইমরান থেকে কিছু কথা বলি। ইমরানের কন্যার নাম কি? এটা মনে রাখবেন একটু। মায়েরা মাহফিল আসছে নাকি? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার মনটা ভরে গেছে। তিল মানুষের এত আধিক্য আজকে আমি লক্ষ্য করছি। আজকে 13 বছরের আমার মনে হয় আজকে একটা রেকর্ড হচ্ছে, আজকে রেকর্ড সংখ্যা। কিন্তু মাহফিল মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যায়। আসতে বলবেন, জোরে বলেন ঠিক কিনা? মাহফিল
গভর্নমেন্ট কিন্তু বন্ধ করে নাই, গভর্নমেন্টকে দোষ দিবেন না। কোন পুলিশ বলতে পারবে না মাহফিল সরকার বন্ধ করে দেওয়ার জন্য অর্ডার দিয়েছে, না। প্রেজেন্ট গভর্নমেন্ট ওয়াজ মাহফিলের পক্ষে, কোনো সমস্যা নেই, কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। আগামীকাল আমার জেলা পরিষদ চেয়ারম্যান সাতক্ষীরা, ওনার নেওয়া দাওয়াত, উনি আমার কাছে দাওয়াত নিয়েছেন। তারপরের দিন শাহজাহান খান সাহেবের এলাকায় আমার মাহফিল, উনি প্রোগ্রামে থাকবেন। তারপরের দিন রাজবাড়ী মাহফিল, প্রোগ্রাম তো হচ্ছে, চলছে, সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে যে মাহফিলগুলো বন্ধ হয়, এই সমস্ত বন্ধ হওয়ার পেছনে অতি উৎসাহী কট্টরপন্থী ইসলাম বিরোধী অপশক্তি কিছু ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়ে প্রোগ্রাম বন্ধ হয়, ঠিক কিনা? সেক্ষেত্রে আমার নবীদুল ভাই স্বতন্ত্র। আজকের এই মাহফিলের সহযোগিতার জন্য শতভাগ যিনি জিহাদের ভূমিকা পালন করেছেন আমার ভাইজান, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শতমত থাকতে পারে, আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কোরআন নিয়ে দ্বন্দ্ব কেন? কথা আছে না নাই? আচ্ছা, আমি নবীদুল ভাইকে বলবো, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি সততা, নিষ্ঠা, সাহসিকতা নিয়ে সামনে এগিয়ে যান। যারা মাহফিল বন্ধ করতে চায় আপনি তাদেরকে বন্ধ করে দিন। ওমর কয়টা হয়? ওমর কয়টা হয়? একটা হয়। বেশি লোক লাগে না, দুই একটা হলেই লক্ষ আবু জেহেল তাড়ায়া যমুনা পার করে দেওয়া যাবে, ঠিক কিনা? পার করে দেওয়া যাবে। কি সুন্দর মানুষ, দেখেন কি সুন্দর ফ্রিলি কথা বলতেছে, বলি আলহামদুলিল্লাহ। ভাববেন না আমি এমন কোন কথা বলবো না যে কথা মানবতার বিরুদ্ধে যাবে, যে কথা কোন ব্যক্তিকে ইঙ্গিত করে আমি বলবো না। আমার মুখ থেকে আসবে খাঁটি কথা। আমার নবী বলছেন না, খাঁটি কথা, সোজা কথা। সুদখোরের গায়ে লাগবে, ঘুষখোরের গায়ে লাগবে, চোরের গায়ে লাগবে, ডাকাতের গায়ে লাগবে, হিংসুকের গায়ে লাগবে। কোরআন এদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আসুন আমরা আলোচনার দিকে যাই। আমরা জান্নাতে যাব হেঁটে না দৌড়ে? হেঁটে না দৌড়ে? দৌড়ে যেতে হবে, দৌড়ে থাকতে হবে, থামা যাবে না, হতাশ হওয়া যাবে না। জান্নাতের দিকে আমি যখন দৌড় মারবো, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতার জন্য আছেন কে? আল্লাহ পাক আছেন। বান্দাকে জান্নাত দিবেন কে? আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। জান্নাত বানাইছেন কার জন্য? বলেন কার জন্য? তো ভয় কিসে? জান্নাত পাবো তো আমরা, নামাজ না পড়লেও পাবো নাকি? এরকম কিছু আছে নাকি? আবার আমার দেশে নামাজি মুসলমান, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ, ভালো করে বলবেন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? নামাজি। এটা আবার কেমন কথা? কি কথা কি বোঝা গেল? নামাজি বেশি হওয়া দরকার ছিল, নামাজি বেশি হলে মুসলমানের মধ্যে ঢুকে গেল, কিন্তু মুসলমান বেশি, নামাজি নাই। এটা কেমন কথা? নামাজের প্রয়োজন সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? এই নাকটা কে দিয়েছেন? এই নাক জমিনে রাখলে কে খুশি হবেন? এই মস্তক কে দিয়েছেন? এই মস্তক জমিনে রাখলে কে খুশি হবেন? এই নাকের হক আগে আদায় করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কোন মহিলার লম্বা নাক দেখলি তো হুঁশ নাই, তাই না? একটু ভাবলো না যে এত সুন্দর নাক বানিয়েছে একটা নারীর, এই নারীর নাকটা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ কত সুন্দর, ওই চিন্তা করে না। নারী দেখলি মাথা খারাপ। আমার ভাইরা, আমি আপনি যা কিছু করি না কেন সব কিছুর অটো রেকর্ড হয়ে যাচ্ছে। ধরুন আমি যে আলোচনাগুলো করতেছি সমস্ত কথাগুলো রেকর্ড আছে না নাই? 1 2 3 4 5 6 7 8 আরো তো হাতে হাতে আছেই। এই যে রেকর্ডগুলো হয়ে যাচ্ছে, আমি যা বলছি কোনো কিছু আড়াল করার কোনো সুযোগ নাই। আমাকে দেখছে, আমাকে রেকর্ড করছে,
মানুষের বুদ্ধি দিয়া তৈরি করা এই রেকর্ডারে যদি সব রেকর্ড হয়ে যায়, আমার আপনার জীবনে যা কিছু অর্জন করেছে সব রেকর্ড করার জন্য দুই কাঁধে আছে না নাই? ওটা কি দুর্বল না মজবুত? এটা দুর্বল হতে পারে, কিন্তু এটা কোনো কিছুই বাদ পড়বে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু তারা লিখে রাখে, জেনে যায়, সব কিছু বুঝে যায়। এই জন্য আমার ভাইরা সব কিছু অটো রেকর্ড করে নিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ আমরা থাকবো না। এই আল্লাহ আমাকে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর পরে আবার তুলবেন, আবার বিচার করবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। তোর মধ্যে 5টা অঙ্গের ভিতরে 5টা অঙ্গ, এই দেহের ভিতরে 5টা অঙ্গকে স্বতন্ত্র করেছেন বেশি করে। 1 নাম্বার হলো মানুষের কণ্ঠের সঙ্গে কণ্ঠের কোনো মিল দেন নাই। নবীদুল ভাইয়ের কণ্ঠ একরকম, আবু বকর ভাইয়ের কণ্ঠ একরকম, আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের কণ্ঠ আরেক রকম। শুধু এই রকম আপনারা যারা বসে আছেন সবার কণ্ঠ ভিন্ন রকম। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, এসেছে, আসবে, সবার কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের কোনো মিল থাকবে না। কার সৃষ্টি? যদি মিল হয়ে যেত, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল হলেই বিপদ হয়ে যেত। আপনি নাই বাড়িতে, রাত 3টার দিকে আপনার পরিচয় দিয়ে আরেকজন এসে বলতো, ময়নার মা দরজা খোলো তো। দরজা খুলেই দেখে এ তো জ্যান্ত শয়তান। কি কথা কি বোঝা গেল? বিপদ হয়ে যেত। 5টা অঙ্গকে স্বতন্ত্র করা হয়েছে। 1 নাম্বার গেল কণ্ঠ। 1 নাম্বার কি? কণ্ঠ। নাম্বার 2 হলো আল্লাহ পাক মানুষের যে জিহবা দিয়েছেন, এই যে আমরা যে জিহবা দিয়ে স্বাদ আস্বাদন করি, এই জিহবা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিহবাকে স্বতন্ত্র করেছেন। এই জিহবার উপরে 357টা রেখা দিয়ে এই জিহবাটাকে সেটআপ দিয়েছেন। মানুষের একজনের জিহবার সঙ্গে আরেকজনের জিহবার কোনোদিন মিল পড়বে না। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে নখ দিয়েছেন, এই 5টা আঙ্গুল 10টা আঙ্গুল যে দিয়েছেন, এর যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। রেজিস্ট্রি অফিস আমরা জমি দলিল করতে যাই, আমার জমির দলিল আমি যখন কিনতে যাই আমার টিপসই লাগে, আমি যখন বিক্রি করতে যাই আমার টিপসই লাগে। যদি ফিঙ্গারপ্রিন্ট যদি মিল হয়ে যেত, সবার জমি দলিল উল্টা পাল্টা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই নখটা স্বতন্ত্র করেছেন। প্রত্যেক নখের আগার ভিতরে 153টা রেখা দিয়ে স্বতন্ত্র করে পয়দা করেছেন। নাম্বার 4 হলো মানুষের চক্ষুটাকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। আমার চোখের সঙ্গে আপনার চোখের কোনো মিল পড়বে না। যারা উন্নত বিশ্বের সফরে যান, যারা ইমিগ্রেশন ক্রস করেন, তারা টের পান। প্রত্যেক উন্নত বিশ্বে গেলে পরে হাতের প্রিন্টটা, নখের প্রিন্টটা নেয়, ফিঙ্গার প্রিন্ট নেয়, আই প্রিন্ট নিয়ে নেয়। চোখের কর্নিয়া, তারপরে চোখের ভিতরের যে মনিটা, এই 5-6টা অঙ্গ আছে, 5-6টা অংশ আছে চোখের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্বতন্ত্র করে পয়দা করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে এত সূক্ষ্ম করে তোকে বানালাম, এরকম করি আবার তোকে আমার সামনে হাজির করাইয়া ছাড়বো। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো এই যে চামড়া, আমার যে গায়ের চামড়া, এই চামড়ার সঙ্গে কারো চামড়ার কোনো মিল থাকবে না। কোনো চামড়ার মিল নাই। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ হুন্ডা চালায় অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, গালের মাংস চলে গেছে, গালের মাংস নাই, চামড়া আউট হয়ে গেছে। কিন্তু এই চামড়াটা সৌন্দর্য ঠিক রাখার জন্য এখন অপারেশন দরকার, চামড়া লাগবে, চামড়া বসাতে লাগবে। মেডিকেল বলেছে তোমার চামড়া এখানে বসায় দিলেই ঠিক হয়ে যাবে। এই চামড়া বসা দিকে গরুর চামড়া দিয়ে হবে নাকি? ছাগলের চামড়া দিয়ে হবে নাকি? ছেলের জন্য বাবার চামড়া দিয়ে হবে নাকি? হবে না। দুনিয়ার কোনো ব্যক্তির চামড়া দিয়ে হবে না। আপনার গালের চামড়া মেকআপ করার জন্য আপনার গা থেকে নিতে হবে। পিছন থেকে নেন, নিতম্ব থেকে নেন, অথবা নিচের উরু থেকে নেন। এখান থেকে চামড়া কেটে নিয়ে গালের সঙ্গে লাগায় দিয়ে সার্জারি কমপ্লিট করতে হবে। আমার বন্ধুগণ, হার্ট অপারেশন দরকার, বাইপাস সার্জারি করতে হবে। বাইপাস সার্জারির জন্য রক দরকার, এক্সট্রা রক দরকার। সেই রক গরুর রক, ছাগলের রক, বাপের রক অথবা ছেলের রক দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব। আল্লাহ বলছেন, বান্দারে ওই তোর হার্ট অপারেশন করার জন্য
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রক তোর দরকার এক্সট্রা করে সেই এক্সট্রা করে রক দিয়ে দিয়েছি, তোর পায়ের দিকে দিয়েছি। পাট অপারেশন করে সেখান থেকে রক কিছু কেটে নিয়া তোর হার্টের সেই ব্লক বন্ধ করার জন্য তুই সেখানে রক লাগাইয়া বাইপাস সার্জারি করে নে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো সবই দিলেন, কিন্তু আমি আল্লাহকে কি দিলাম? আমি আল্লাহকে কেমন ভালোবাসলাম? সম্মানিত ভাইয়েরা, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক সেই আয়াতগুলোর ভিতরে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা কাজের? আসতে বলবেন না, কয়টা কাজের? 5টা কাজের। 5টা কাজ করতে বলেছেন। আমরা একটা একটা করে আজকে শুনব, আর 5টি কাজ যার মধ্যে থেকে যাবে, 5টি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো মাফ করবেন না। আল্লাহ পাক তাকে কখনো মাফ করবেন না। 5টা 10টা পয়েন্ট আজকে কথা হবে। দেখেন ইনশাআল্লাহ কেউ কয় না, এটা জোরে বলি ইনশাআল্লাহ। কেউ কি উঠে যাবেন? কেউ কি না বলে যাবেন? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবো না, আমরা ধৈর্যের মানসিকতা নিয়ে আমরা টিকে থাকবো শেষ পর্যন্ত। মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 130, 31, 32, 33 এই কয়েকটা আয়াতে 5টি কাজের অর্ডার দিয়েছেন। কয়টা কাজের? 5টা কাজের। এর মধ্যে একটা কাজ করতে নিষেধ করেছেন। প্রথমে একটা কাজ করতে নিষেধ করেছেন, কারণ ওই কাজ না বন্ধ করলে সে ভালো হতে পারবে না। আল্লাহ পাক এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা কখনো চক্রাহারে সুদ ভক্ষণ করো না, সুদের কারবার করো না। এই সুদের কারবার যে ব্যক্তি করবে, আল্লাহ বলছেন তোমরা ভয় করো আমাকে। সুদের কারবার করতে গিয়ে ভয় করো। এই সুদ যে ব্যক্তি খাবে, সেই সুদের বিশাল মারাত্মক একটি গুনাহ হলো সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ সে যেন তার মার সঙ্গে জিনা করলো। আজকে আমার দেশে সুদ নাই তো? আসতে বলেন কেন? সুদ আছে না নাই? সুদখোর নামাজি, সুদখোর হাজি আছে।